এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির যে প্রিভিয়াস কোশ্চেন 2020, 2021, 2022 এবং 2023 এই 4 বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, প্রথমে আলোচনা করব 2020 সালের প্রশ্ন, হিস্ট্রি অনার্স পেপার ডিএসসি B1 চায়না। তো এখানে প্রথমে 2020 সালে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন এসেছিল পরীক্ষায়, সেই হিসাবে এখানে 15টা শর্ট প্রশ্ন এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা একটু দেখে নাও। তোমাদের কিন্তু এবার 2024 সালে যে পরীক্ষা হবে সেখানে শর্ট প্রশ্ন আসবে না, তাই এই শর্ট প্রশ্নগুলো দেখার সেভাবে কোনো প্রয়োজনীয়তা তোমাদের নেই। এরপরে দেখো 2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি এসছে, 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন, চীনে কনফুসীয়বাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? চীনে মুক্তদ্বার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল? বক্সার প্রোটোকল কি? চীনের সমরনায়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। কমিউনিস্ট ও কুওমিন্টাংদের মধ্যে কিভাবে প্রথম বিপ্লবী যুক্ত ফ্রন্ট গড়ে ওঠে? নয়া গণতন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ইয়েনান গণতন্ত্র বলতে কি বোঝো? এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন, প্রাক আধুনিক চীনকে একটি জেন্ট্রি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা কতটা যুক্তিযুক্ত? প্রথম আফিম যুদ্ধের ক্ষেত্রে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল? তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 1911 সালে চীনের প্রজাতান্ত্রিক বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকার মূল্যায়ন করো। চীনের চৌঠা মে আন্দোলনে তাৎপর্য লেখো। চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা লেখো। এরপর দেখো ইংলিশ ভার্সন দেওয়া আছে। ইংলিশ ভার্সনে প্রথমে 1 দাগে রয়েছে শর্ট প্রশ্ন, 15টা শর্ট প্রশ্ন এখানে রয়েছে। তোমাদের এই শর্ট প্রশ্ন কিন্তু দেখার সেভাবে প্রয়োজনীয়তা নেই। 2 দাগে এসে NE4 কোশ্চেন, অর্থাৎ টিকা 8টি টিকা এসছে, এখানে 4টি টিকা লিখতে হবে। এরপরে দেখো 3 দাগে এসে 10 নম্বরের প্রশ্ন 6টি, এর মধ্যে তোমাদের 3টি প্রশ্নের প্রশ্নের উত্তর লিখতে হবে। 2021 প্রশ্ন, হিস্ট্রি অনার্স পেপার ডিএসসি B1 চায়না। তো এখানে দেখো এই 2021 সাল থেকেই শর্ট প্রশ্ন আর আসেনি, সেখানে তোমাদের 5 নম্বরের টিকা প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন এসছে। তো 1 দাগে এসছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 6টি প্রশ্ন এখানে আছে, 3টি প্রশ্নের টিকা লিখতে হবে। চীনের চুক্তি ব্যবস্থা, চীনের মুসলিম বিদ্রোহ, তুংচি পুনঃপ্রতিষ্ঠা, বক্সার বিদ্রোহের প্রকৃতি, সান ইয়াতসেনের 3টি মূলনীতি, চৌঠা মে আন্দোলন ও নতুন সংস্কৃতি। 2 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের প্রশ্ন 2টি আছে, একটি লিখতে হবে। অবৈধ আফিম ব্যবসা বন্ধ করার জন্য কমিশনার লিন শেশুর কি পদক্ষেপ নিয়েছিলেন? পরেরটি, চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। এরপরে দেখো 20 নম্বরের প্রশ্ন 3 দাগে এসে 4টি, লিখতে হবে 2টি। প্রথম প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য প্রথার উপরও একটি নিবন্ধ লেখো। আত্মশক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। চীনের সমরনায়কতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলী মূল্যায়ন করো। দেখো ইংলিশ ভার্সন প্রশ্ন এসছে, এখানে প্রথমে 1 দাগে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি আছে। তারপরে 2 দাগে আছে একটি প্রশ্ন লিখতে হবে, 10 নম্বরের, এখানে 2টি রয়েছে। 3 দাগে রয়েছে 4টি প্রশ্ন, 20 নম্বরের, 2টি অ্যান্সার করতে হবে। 2022 সালের প্রশ্ন, হিস্ট্রি অনার্স ডিএসসি B1 চায়না। তা প্রথমে 1 দাগে যেসব প্রশ্নগুলো এসছে দেখো, টিকা প্রশ্ন। প্রথম প্রশ্ন, কনফুসীয়বাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। চীন কেন্দ্রিকতা বলতে কি বোঝো? নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? চীনে মুক্তদ্বার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল? চীনে 1898 সালের সংস্কার আন্দোলনে কাং ইউ ও এই কি ভূমিকা নিয়েছিলেন আলোচনা করো। নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 2 দাগে এসে 10 নম্বরের 2টো প্রশ্ন, একটা লিখতে হবে। তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 1911 সালে গণপ্রজাতান্ত্রিক বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকার মূল্যায়ন করো। 3 দাগে এসছে 4টি প্রশ্ন, 20 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে। প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্ট্রি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা যায়? তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল? বক্সার বিদ্রোহের পটভূমি ফলাফল আলোচনা করো। 1930 সালের পর চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ কি ছিল? ইংলিশ ভার্সনে প্রশ্ন এসছে, 1 দাগে টিকা এসছে 6টি, 3টি প্রশ্ন লিখতে হবে। 2 দাগে এসছে 10 নম্বরের প্রশ্ন 2টি, এখানে একটা লিখতে হবে। এবং 3 দাগে এসছে দেখো 4টি প্রশ্ন, 20 নম্বরের, এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2023 সালের প্রশ্ন, অর্থাৎ আগের বছরের যে প্রশ্ন, সেটি হচ্ছে হিস্ট্রি অনার্স ডিএসসি B1 এবং B2, দুটো প্রশ্ন এখানে আলোচনা করছি। প্রথমে ডিএসসি B1, চীনের ইতিহাস। দেখো প্রথমে 1 দাগে এসে যেসব টিকাগুলো দেখে নাও, এই টিকাগুলো বাদ দিয়ে তোমাদের এবার পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। 1 ক, প্রাক আধুনিক চীনের সামাজিক কাঠামো, 19 শতকে চীনে বিশেষ সুবিধা আদায়ের প্রতিযোগিতা, বক্সার বিদ্রোহের প্রকৃতি, সান ইয়াতসেনের 3টি মূলনীতি, প্রথম যুক্ত ফ্রন্ট 1924 থেকে 27, চীনের ইতিহাসে লং মার্চের গুরুত্ব। এরপরে দেখো 2 দাগে 10 নম্বরের 2টি প্রশ্ন, একটা লিখতে হবে। ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। মে 4 আন্দোলনের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব সংক্ষেপে লেখো। এরপর 3 দাগে এসছে 4টি প্রশ্ন, 20 নম্বরের, 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। দেখো প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো যে প্রথম ইঙ্গো চীন যুদ্ধের জন্য লিন শেসু দায়ী ছিলেন? এই যুদ্ধের আর্থসামাজিক ফলাফল বিশ্লেষণ করো।
পরেরটি আত্মশক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। চীনের ইতিহাসে সমর নায়কতন্ত্রের যুগ বলতে কী বোঝো? চীনের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে ইয়েনান সময়কালের 1937 থেকে 45-এর গুরুত্ব আলোচনা করো। পেপার ডিএসসি B2 হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া দ্য 19th সেঞ্চুরি। এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে। একের ক দাগে এসে 6টি টিকা, এর মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং 2 দাগে দেখো দুটো এসছে 10 নম্বরের প্রশ্ন, একটা লিখতে হবে। 3 দাগে এসেছে 4টি 20 নম্বরের প্রশ্ন, এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এই ছিল তোমাদের ডিএসসি B2 অর্থাৎ চীনের ইতিহাসের উপরে প্রিভিয়াস কোশ্চেন 2023, 22, 21 এবং 20 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের এই সেমিস্টারের অন্যান্য পেপারগুলিরও প্রিভিয়াস কোশ্চেন পেপার আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এছাড়া প্রতিটা পেপারের সাজেশন আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এবং সাজেশনের প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক তার অ্যান্সারগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।